লেবাননের বর্তমান পরিস্থিতি জানাতে বৈরুত থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, বৈরুতের বর্তমান যুদ্ধ পরিস্থিতি কেমন? কোনো বাংলাদেশি কি হতাহত হয়েছে কিনা, এমন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমাদের জানাবেন। বুশরা, আমরা আগে মনে করতাম যে লেবাননে ইসরায়েলি আগ্রাসন চললেও যে বৈরুত সহ আশেপাশের অঞ্চলগুলো নিরাপদ, কিন্তু গতকাল আমাদের সেই ধারণাটা ভুল হয়েছে। এবং গতকাল আমরা দেখতে পেয়েছি যে বৈরুতে মাত্র 10 মিনিটের মধ্যে প্রায় তারা ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে সেই আগ্রাসন এতটাই ভয়াবহ ছিল যে আমার দীর্ঘ প্রবাস জীবনে আমি নিজেও অনেকটা ভয় পেয়েছি। কারণ যেখানে আমার বাসার ঠিক আশেপাশে এই হামলাগুলো হয়েছে এবং হামলাগুলো ছিল অত্যন্ত ভয়াবহ, যেটা আমি নিজে উপলব্ধি করতে পেরেছি। যার কারণে যেহেতু বৈরুতে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের বসবাস, সেহেতু কিন্তু এই বৈরুতে এখন প্রবাসী বাংলাদেশিরা খুবই আতঙ্কিত এবং তারা মনে করছে যে এখন পুরো লেবাননের কোন স্থানে এখন নিরাপদ নয়। কারণ ইসরায়েল যে আক্রমণগুলো করছে সেই আক্রমণগুলো কিন্তু কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই তারা হামলা করছে। কারণ গতকাল সেই চিত্রটাই আমরা দেখতে পেয়েছি, যদিও এতদিন তারা সতর্কবার্তা পাঠাতো, কিন্তু গতকাল কোনো ধরনের সতর্কবার্তা ছাড়া এই হামলা করেছে এবং এই হামলায় প্রায় 254 জন বাসিন্দা মারা গেল। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর আমরা প্রায় নাই, তবে 3জন বাংলাদেশি তারা সামান্য আহত হয়েছে এবং তারা ইতিমধ্যে সাধারণ চিকিৎসা নিয়ে তারা বাড়িতে আছে। এদিকে বাংলাদেশ দূতাবাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে, যাতে প্রবাসীরা এদিক সেদিক ঘোরাফেরা না করে তারা নিজ জায়গায়, নিরাপদ জায়গায় তারা যাতে অবস্থান করে। এদিকে গতকালের ঘটনায় লেবানন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বৈরুতের অবস্থা মোটামুটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু আকাশে ড্রোন উঠছে এবং যে কোনো সময় হামলা হতে পারে এমনটাই আমরা ধারণা করছি। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশে আহত বা নিহত হওয়ার খবর আমরা পাই নাই, সে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তবে প্রবাসীরা অনেকটা আতঙ্কিত, কারণ গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু প্রবাসীরা অত্যন্ত বিচলিত এবং ইতিমধ্যে ইসরায়েল আবারও হামলা করতে পারে বড় ধরনের সেই আশঙ্কায় কিন্তু প্রবাসীরা দিন পার করছে। বুশরা, বাংলাদেশিদের নিরাপত্তা দূতাবাস থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে কিনা আমাদের জানাবেন। বাংলাদেশ দূতাবাস এখনো কমিউনিটির সাথে তারা যোগাযোগ অব্যাহত রাখছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করছে বা বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদেরকে সাহায্য প্রদান করছে। তবে 2024 সালে বাংলাদেশিদের কমিউনিটির উদ্যোগে যে শেল্টার গড়ে তোলা হয়েছিল সেটা এখনো এই ধরনের শেল্টার তৈরি হয় নাই। তারপরও বাংলাদেশ দূতাবাস বিভিন্নভাবে তারা অনলাইনের মাধ্যমে তারা প্রবাসী বাংলাদেশিদের সাথে তারা যোগাযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে বা পরামর্শ প্রদান করছে। বুশরা, সুব্রত, আপনাকে ধন্যবাদ। দর্শক, লেবাননের যুদ্ধ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।